মাননীয় সদস্যবৃন্দ, দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে আলোচনা করা সম্ভব হলো না। জিএম নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ এবং মাসুম মোস্তফা নেত্রকোনা ৫, তাদের এই প্রস্তাবটি উত্থাপিত হলো না। এখন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব বিধি ৬২। আমি কার্যপ্রণালী বিধির ৬২ বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় ৩০/৩/২৬ তারিখে সন্ধ্যা ৬টা ৫৫ প্রাপ্ত নোটিশটি নিষ্পত্তি করব। এই নোটিশটি দিয়েছেন নোয়াখালী ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। নোটিশের বিষয় জুলাই জাতীয় সনদ ২০২৫ ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিবর্তনের বিষয় প্রস্তাব সম্পর্কিত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি কী হবে সে বিষয়ে সংসদ মুলতবি করে আলোচনা হওয়া প্রয়োজন। কার্যপ্রণালী বিধির ৬৫ বিধি অনুসারে আমি মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি ৬২ বিধিতে জুলাই সনদের উপর আলোচনার জন্য এই প্রস্তাবটা উত্থাপন করার অনুমতি চাচ্ছি। প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৭১ জওয়ান আমার জীবনের মাথার মণি। ১৭ বছর কষ্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই অগাস্ট বিপ্লবের যে জুলাই জাতীয় সনদ, সেটাও আমাদের মাথার মণি। সদস্য, আপনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য, এই পর্যায়ে আপনি কেবল নোটিশটি পড়তে পারেন। নোটিশটি পড়েন, পরে বক্তব্য দেওয়ার সুযোগ জুলাই জাতীয় সনদ ২০২৫। নোটিশটি পড়ুন। জুলাই জাতীয় সনদ ২০২৫ ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি ৬২ বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যপ্রণালী বিধির ৬৫(২) বিধি অনুযায়ী সংসদের অনুমতি পাওয়া মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সংসদে কাজের অবস্থা বিবেচনা করে মঞ্জুরি তারিখ হতে ৩ দিনের মধ্যে যথাশীঘ্র স্পিকার কর্তৃক ধার্য দিনে ওই দিনের সর্বশেষ বিষয় হিসাবে অনধিক ২ ঘণ্টা কাল প্রস্তাবটি আলোচিত হবে। সেই হিসাবে আমি আগামী ৫ই এপ্রিল ২০২৬ তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এই প্রসঙ্গে এটিও একটু বলতে চাই, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চের একজন সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন। যাই হোক, ৫ তারিখে এটি নিয়ে আমরা বিবেচনা করব।